আমার আল্লাহ বলেন বান্দা আমি বড় মোহাব্বতে বানিয়েছি, তোরা নাফরমান হবি না, তোরা নাফরমান হয়ে যাস না। আমি আল্লাহ জাহান্নামও বানাইছি, আমি আল্লাহ জান্নাতও বানিয়েছি। তাহলে শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে মোহাব্বতে বানিয়েছি। এরে বসন্তীপুরের মা আমার ভাইয়েরা, বেশিক্ষণ না, আর মাত্র 5 থেকে 10 মিনিট ওয়াজ করব আপনাদের মাঝে, তারপরে খাবার হবে, আপনারা খাবার খেয়ে যাবেন। কিন্তু একটা তাফসীর আপনাদের খুলছি, শুনেন। আমার আল্লাহ বলেন বান্দারে তোদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ শোন বান্দারে, আমি যখন তোদেরকে বানাইলাম, যখন সর্বপ্রথমে মায়ের পেটের ভিতরে রাখি, আমি আল্লাহ যখন 3 মাস থাকে মায়েদের পেটে, বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন মাটা খেতে পারে না, দেখবেন বমি বমি ভাব করে, খাবার খেতে পারে না, মাছ মাংস সেন্ট নিতে পারে না, বাটা লবণ দিয়ে ভাত খায়, একবেলা খাই আর একবেলা খাওয়ার ইচ্ছে করে না, যেন বমি বমি উল্টি উল্টি ভাব করে। আমার আল্লাহ বলেন আমি 3 মাসের ভিতরে আমি আল্লাহ একটা রক্তের ঢিমা রাখি, একটা রক্তের লুথড়া রাখি। আমি আল্লাহ ওই রক্তের লুথড়াটা 3 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে। সেই সময় আমার আল্লাহ বলেন যখন 4 মাস হতে লাগে, আপনার 32-33 দিন যখন হয়, আমার আল্লাহ বলেন বান্দিরে শুনে রাখ, আমি আল্লাহ সর্বপ্রথমে মানুষের নাকটা বানাই, আমি আল্লাহ তারপরে চক্ষু বানাই, তারপরে আমার আল্লাহ বলেন আমি মাথা বানাই, তারপরে আমার আল্লাহ বলেন আমি হাত বানাই, তারপরে আমার আল্লাহ বলেন বান্দারে পুরো সূরাটা আমি আল্লাহ বানাই। 3 মাসের ভিতরে আমি আল্লাহ এতগুলো বানিয়ে দিই। যখন 4 মাস হয়, এই কোরআন বলতেছেন সূরা আল হাজের মধ্যে আমার আল্লাহ বলেন ওরে বান্দা 4 মাস যখন হয়ে যায় মায়ের পেটে আমি আল্লাহ রূহ দান করে দিই। জোরে হলো না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 4 মাস যখন হয় আমি রূহটা দান করি। এবার শুনে রাখেন, বসন্তীপুরের জান্নাতি মা এবং পুরুষেরা 4 মাসের ভিতরে আমার আল্লাহ যখন রূহটা দান করা হয়, আমার আল্লাহ বলেন শুনে রাখ, মনে রাখ, ফেরেশতা যেখান যেখান থেকে মাটি উঠানো হয়েছে আপনার জন্য আমার জন্য, যেখান যেখান থেকে মাটি উঠানো হয়েছে, যেখানকার মাটি দিয়ে তৈরি ওই ব্যক্তির দাফনটা সেই জায়গাতেই হবে। মানুষ দিল্লিতে মারা যায়, যায় কি যায় না? তার লাশটা বসন্তীপুরে আসে কি আসে না? আপনার বোম্বাইয়ে মারা যায়, লাশটা বসন্তীপুরে আসে কি আসে না? কিন্তু কাউরি দেখবেন মদিনাতে ইন্তেকাল হয়েছেন, তার দাফনটা মদিনাতে হলো। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যেখান থেকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করে তার লাশটা সেই জায়গাতে দাফন হবে। যেখান থেকে আপনার মাটি উঠানো হয়েছে, যেখানকার মাটি দিয়ে তৈরি, সেখানেই ওই ব্যক্তিটার দাফন হবে। আমার আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন শুনো বান্দা, ফিরাইবিন মিনাল বাহসি, যখন পৃথিবীর জমিনে আসবে আমি আল্লাহ ফারিস্তাদেরকে বলি, ও ফারিস্তারা শোনো, অমুক ব্যক্তি আপনার কারিমুল জাহিদুল ফাতেমা নাসিরউদ্দিন, এই বান্দা আমি আল্লাহ তৈরি করলাম, রূহ দান করলাম, এই বান্দাটার ভাগ্যে লিখে দাও কত টাকা ইনকাম করবে, কোথায় মরবে, কোথায় তার দাফন হবে। আমার আল্লাহ রূহ দেওয়ার সাথে সাথে আমার আপনার ভাগ্যেতে সব কিছু লিখে দেয়।
সবকিছু আল্লাহ পাক লিখে দেন। আমি আগেই বলেছিলাম এই রাজা হর কাম কা এক ওয়াক্ত, 12টা যখন বাজে চোখ গালা আস্তে আস্তে বন্ধ হয় আর মুখটা বললেন। ঘুম আসছে না চাচা? হ্যাঁ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ঘুমের চোটে বলছে হুজুর কেউ জাযাকাল্লাহ, বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, কেননা এই যে চোখের খুমারটা আপনার চেহারার ঝুরমুটটা বোঝা যায়, আর আপনারা শুনতে চান না, কেননা বলে হুজুর তাড়াতাড়ি করবেন হুজুর, কেননা একটু ঘুমাবো গো হুজুর। হ্যাঁ হ্যাঁ ঘুমাবে, কিন্তু ঘুমার পূর্বে আমার আল্লাহ বলে বান্দারে যখন তোরা ঘুমাবি তখন একটা দোয়া পড়ে ঘুমাবি, সেই দোয়াটা অনেকের মুখস্থ নাই। এইরকম গেলাম ডাইরেক্ট বিছানায় পড়ে গেলাম, কোনো দোয়া নাই। ভুল বললাম? কতজন পড়েন রাত্রের বেলা যখন ঘুমাতে গেলাম দোয়া পড়লাম না, সূরা পড়লাম না, এবার বুকের উপরে চড়েছে আপনার বোবা, এবার বলছে বোবা চাপে না চাপে না? এরকম স্বপ্ন দেখে না দেখে না? এমন লড়াই করছে স্বামী স্ত্রীতে, বাস্তবে যদি লাগে কোন সারা জীবন হারিয়ে যায়। একটু ঘুমটা ভাগলো, ভেগেছে না ভাগেনি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে স্বপ্নগুলো দেখে মায়েরা, আমার ভাইরা স্বপ্নগুলো দেখেন, সত্যিকারের শয়তান হাবি হয়ে যায়, শয়তান বুকের উপরে চেপে যায়। যদি একটুখানি সময় থাকে আপনার কাছে, রাত্রের বেলা ঘুমাবেন ওযু করে রে বাবা, ওযু করে যদি আমার মায়েরা বাবারা ঘুমাতে পারেন, আল্লাহর কসম আমার আল্লাহ পাক একটা ফারিস্তা নিযুক্ত করে দেন, আর যে ব্যক্তিটা ওযু করে ঘুমায় তার জন্য সারা রাত্রি মাগফিরাতের দোয়া চায়। বেওযু হয়ে ঘুমায়, পেচ্ছাপ করে তো পানিও লাই না, অনেক যুবক আছে না নাই? কথা বলেন, আছে অনেকে আছে, পেচ্ছাপ করে ঘুমায় না, পেচ্ছাপ করে ঘুমাইলে বলে পেচ্ছাপ করে পানি নাই না, আছে না নাই? আছে, বলে এইভাবে ঘুমায়। কিন্তু একটা কথা মনে রাখবেন বসন্তীপুরের মুসলমান, রাত্রির বেলা যখন ঘুমাবে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া। এই দোয়াটা যদি পড়ে ঘুমান, আল্লাহ আমার মেহেরবান, আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখবে। কিন্তু এই দোয়াটাও পড়ি না আমরা, এই দোয়াটা বাস্তবে পড়ি না। গেলাম আর 2 মুঠ খাওয়ার পরে দিলাম চাবল আর ঘুমিয়ে পড়লাম, আসে না নাই? বিনা দোয়াতে বিনা বিসমিল্লাহতে খাই আমরা, আছে না নাই? যদি মাংস ভাত পায় মানুষের সেটা সবর হয় না, বরদাস্ত হয় না, কবে লেগ পিসটা উঠাবো, যেমনই লেগ পিসটা উঠে যাবে বিনা বিসমিল্লাহ। তার মানে বিনা বিসমিল্লাহতে খেলে আপনার সাথে শয়তান শামিল হয়। শয়তান যদি আপনার সাথে খায় তো কোনোদিনই আপনার শরীর হবে না। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তো ওই খাবারে আল্লাহ বরকত দেন না, জোরে বলুন। এর জন্য মায়েরা বিটিরা আপনাদেরকে বলবো, যদি সময় থাকতো প্রাণ খুলে আপনাদেরকে নিজের ভাইয়ের মতো করে আপনাদেরকে ওয়াজ শোনাইতাম। দুঃখিত, কেন 2টা বেজে 10 মিনিট অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চলবে, বলে হুজুর চলবে। একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত আমার আজকের বৈঠকে জান্নাতি মুসলমান, একটা কথা বলি, যখন রাত্রি ঘুমাতে যাবে আল্লাহ পাক কত মেহেরবান, আপনার রূহটা যখন ফজরের আজান দেয় আসসালাতু ফজরে যখন মসজিদ সাহেব আজান দেয় আল্লাহ পাক মুমিনের কলবের ভিতরে রূহটাকে দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বাড়িতে বরকত হচ্ছে না, একটা তাবিজ দিয়ে
আপনার হুজুর যদি তাবিজের পুস্তকও দিয়ে দেয়, জিন্দেগিতে মুফতি আফজাল বলছে বরকত হবে না। যেই বাড়িতে নামাজি নাই, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, যেই বাড়িতে সালাম নাই, কালাম নাই, আল্লাহ ওই বাড়ি থেকে বরকতকে উঠায় নিয়েছে, বরকত দেন না। এই যুবক বসন্তীপুরের মুসলমান, ফজরের যখন আজান হয় মসজিদে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান একটা রহমতের থালা নিয়ে, রহমত ভরে পাঠায়। সাইফুদ্দিন কালু, মোড়ল, মিন্টু, পিন্টু, চিন্টু, লুন্টু, বুন্টু তার বাড়ির সামনে ফেরেশতা রহমতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পর পবিত্র কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পড়ে, যখন দোয়া করবে নামাজ পড়ার পরে, ইয়া আল্লাহ আমার বাড়িতে বেপনাহ বরকত দান করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। আর ওই ফেরেশতা আপনার বাড়িতে রহমতের থালাটা ঢেলে দিবে। জোরে বলে। আর যে বাড়িতে নামাজি নাই, একটা ইমানদার নাই, সুদ করে ভরা মাল, পেচিতে ভরা মাল, হারামে ভরা, ওই বাড়িতে নামাজি নাই। যখন ফেরেশতা আপনার বাড়ির গেটের সামনে দাঁড়ায়, যখন দেখলো কেউ উঠলো না নামাজ পড়ার জন্য, কেউ আল্লাহর নাম নিল না, ওই ফেরেশতা রহমতের থালাটাকে নিয়ে নিজের মালিকের দরবারে ফিরে চলে যায়। ভেবেছেন? আর বলছে হুজুর বরকত হয় না, বরকত হয় না, একটা তাবিজ দেন না গো, এটা তাবিজ দেন। যতই বলেন, যদি তাবিজ লেখাতে বরকতি হয়ে যেত তো হুজুর মসজিদে আর নামাজ পড়াইতো না, ওই তাবিজ লিখে লিখেই বড় লোক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো তাবিজের চক্করে না, নামাজের চক্করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, তেলাওয়াত দিবেন। আগেকার মায়েরা এত সুন্দর কোরআনের তেলাওয়াত করতেন। আমার বয়স্ক আব্বাজিরা কোরআনের তেলাওয়াত করত। আল্লাহু আকবার। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে যায়। আপনার বাড়িতে নেই কোরআন পড়া, নাই নামাজি, তারপরে বলছে আল্লাহ আমাকে দেয় না, বড় লোক বানায় না, জিন্দেগি তো ফকির বানিয়ে দিল। ফকির বড় লোক হবে না। তো হযরতে উসমান গনির মতো যদি আপনি ব্যবহার করতে পারেন, যদি দানার ইজ্জত করতে পারেন, যদি রিজিকের ইজ্জত করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কারোর প্রতি বানিয়ে দিবে। জোরে বলুন। আমরা বিয়ে বাড়িতে যাই না, বিয়ে বাড়িতে যাওয়ার পর খাবার নি, ভাত নি, মাংস নি, এটা নি, ওটা নি, বিরিয়ানি আর নি, কিন্তু পেট ভরে যায়, বেটার চোখ ভরে না। চোখ ভরে না। ইস, সিনার হাড্ডিটা যদি পেতাম, ইস, লেগ পিসটা যদি পেতাম, মানে পেট ভরে গেছে কিন্তু চোখ ভরে না। শোনেন, এই যে অপচয় নষ্ট করছেন খাবারগুলি, আপনি নষ্ট করছেন খাবারগুলি, এই খাওয়ার জন্য আপনার বাড়িতে বরকত নাই, আপনার টাকা ইনকামে বরকত দেয়নি আল্লাহ। হযরতে উসমান গনি এই দানার ইজ্জত করেছেন, এই খাবারের ইজ্জত করেছেন, আর আপনার রিজিকের ইজ্জত করেছেন। হযরতে উসমান গনি এমনি মালদার হয়নি, আল্লাহ মালদার বানিয়েছেন। জোরে বলেন। আজও সুরক্ষিত আছে তার মাল প্রোডাক্ট হযরতে উসমান গনি। তো হযরতে উসমান গনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন যে কিছু যেন মাল প্রোডাক্ট কম হয়, মানে যত মাল তত হিসাব, বুঝলেন না, যত মাল তত হিসাব। তো আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে, দোয়া কেমন করে কবুল হবে? কবুল তো আমি নবী হবেই, কিন্তু উসমান গনি যত তুমি দোয়া কম করতে বলবে যে মাল কম হবে, কিন্তু আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কেন? বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে শোনো উসমান গনি, তুমি যে দানার ইজ্জত করো, তুমি যে সম্মান করো, এই ইজ্জত সম্মান কারণে আল্লাহ তোমার রিজিকে আরো বরকত দান করতেছে। জোরে বলুন। তাহলে মুসলমানি বাড়ি, সুন্নাত বাড়ি, ভোজ বাড়ি, খাবার বেশি নিবে না, নষ্ট করবে না, সারা জীবন ফকির নিয়ে থেকে যাবে, বড় লোক হবে। বড় লোক হওয়ার একটাই পদ্ধতি, ইজ্জত করতে শিখুন। যে দানাটা পড়েছে না, সেটাকে ইজ্জত করতে শিখুন। উঠে আগে দাস্তার খান হতো ভাই, 10 তরফ থেকে 10, বুঝেন 10,
মোড়ল বুঝেন তো, আগে দশম তরফ থেকে শামিয়ানা আর দাস্তারখান হতো, কিন্তু সব উঠে গেছে। ডিজিটাল যুগে এসে দাস্তারখানও কোথায় গেল আর মোড়ল উঠে গেল, আল্লাহ জানে, খুঁজে পাওয়া যায়। নিজে নিজে মোড়ল, নিজে নিজে মাতাব্বর, আর কাউকে কেউ ঠকায় না, কি বলেন? কিন্তু শুনেন, দাস্তারখানে যদি মায়েরা একটা কাজ করে, বেটি বসন্তীপুরের মা, আগামী কালকে থেকে আপনার স্বামীকে একটা লাল কাপড় কিনতে বলবে। লাল কাপড় কিনে বলবে স্বামীকে, বলবে যে স্বামী গো, দাস্তারখানে আল্লাহর নবীজি যেভাবে খেতেন আমরাও সেটা দেখাবো। এটা সুন্নাত, আল্লাহ এতে বরকত দান করেছেন। দাস্তারখানে যদি কোনো দ্রব্য খাওয়ার পরে থাকে সেটাকে চেটে খাও, আল্লাহ রিজিকে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন। এই যে আমরা যদি বিয়ে বাড়িতে যাই, যদি একটু থালাটা চেটে খাই, হুজুর কি বলবে জানেন? ইস, কতদিন ধরে খাইনি গো, বলবে না? হ্যাঁ, কত ভুখা আছে লোকটা, খাইনি। হ্যাঁ, যদি চেটে খায়। আল্লাহ নবীজি যেই প্লেটটাতে, যেই আসবাবপত্রতে খেতেন, আল্লাহ নবীজি এইভাবে আঙুল ফিরিয়ে চুষে চুষে খেতেন। সাহাবা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চুষে কেন আঙ্গুল, এভাবে চুষেন কেন? তা আল্লাহ নবী গায়বের সংবাদদাতা, আল্লাহ নবীজি বলতেছেন, সাহাবারা শোনো, প্রশ্ন পরে কাজ আগে। তো শোনো, প্রশ্ন যখন করেছো এর সমাধান আমি রাসূলুল্লাহ দেব। বলে, ইয়া রাসূলুল্লাহ কেন চাটেন? আল্লাহর রাসূল বলছেন, শোনো, হাতের তালুতে মানুষের সরু সরু ছিদ্র আছে, আছে না নাই? আছে, কিন্তু ওই সরু সরু ছিদ্র থেকে মেডি ইম্পর্টেন্ট বের হয়। মানুষ তেলযুক্ত খাবার খেলে আঙুল চেটে যদি খায়, সমস্ত তেলযুক্ত খাবারগুলি হজম হয়ে যায়। একটু হলো না জোরে সুবহানাল্লাহ? একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। চেটে চেটে খেতেন। আপনি আর চাটছেন? চাটেন না। আল্লাহ নবী চেটে চেটে খেতেন। আর আল্লাহ নবী বসতেন কি পদ্ধতিতে জানেন? এই হাঁটুটা, পাটাকে নিচে করতেন, এটাকে উঠিয়ে রাখতেন, এখানে হাত দিয়ে তিনটা আঙ্গুলে, এই যে এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল নেওয়ালা ভরতেন। জোরে বলুন। আপনার মতো ট্যাংরার মাছের ঝোল আর বুড়ি কাঁখই খান তুলে ভাবে বের করতে, বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল খেতেন বিধান। তো আল্লাহ রাসূল পানিও পান করতেন 3 শ্বাসে। আর আপনি এখন বোতল উঠেছে, মনে হচ্ছে ককলল পানি পান করছে হুজুর। আর গিলাস নাই, খুঁজে পাওয়া যায় না দাদা। বলে হুজুর বোতলে কাজ চালিয়ে দেন, মানে কাওয়ার ডাক আসছে না। তো এটা আল্লাহ রাসূলের পদ্ধতি না। আমরা আল্লাহ রাসূলের পদ্ধতি থেকে দূরে সরে আছি, আমরা সব ভুলে গেছি। বরকত হবে। আপনি দেখবেন যারা নামাজ পড়তেছেন, বাড়ি যখন প্রবেশ করবেন সর্বপ্রথমে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন? এখন সালামও ডিজিটাল উঠেছে, জানেন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেবকে সকাল সকালে এরকম সালাম আলাইকুম, সালাম আলাইকুম দিয়ে বলে, ইমাম সাহেব রাগ করে বলছে বলে হুজুর এটা কি উত্তর হইলো? বলে তুমি যে আমাকে সকাল সকাল মরতে বললে, ওর জন্য তোমাকে বলে তুইও মরে যা। সালাম আলাইকুম মানে তুম পর মৌত হো, ওয়াইসালাম মানে তুইও মরে থাকবে, বাঁচ না বাঁচবে, বাঁশরি গল্প শেষ। তো যেমন সালাম তেমন উত্তর, নাকি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে আসসালামু আলাইকুম বের হয় না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বরকত দিবে? বলে হবে বরকত গো? জিন্দেগিতে হবে না। আমরা সালামটা তো করতে ভালো মতো শিখিনি গো। সালাম করতে গেলে সূরা নূর, আর নূরের মধ্যে আল্লাহ পাক 519 এর মধ্যে এখানে আল্লাহ পাক এবং 511 এর মধ্যে দুই জায়গায় এসেছে। কি এসেছে জানেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতুকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন কাউরি বাড়িতে যাবে, আল্লাহ বলছেন কাউরি বাড়িতে যাবে সর্বপ্রথমে সালাম করে দেওয়া, বিনা সালামে ঢুকবে না। ও ফারুকের বাপ নাম ধরে ধাক্কা। বাড়ির গার্জেন যে পরিবারের শ্বশুর হলো, বাড়িতে যখন যাবে খুকি না বের হলো বের করো, জোর করে বের করো, আসসালামু আলাইকুম। মানে বাড়িতে যদি বৌমা থাকে, স্ত্রী আরো পোতাবো যদি কি অবস্থায় আছে যেন তারা ঠিক হয়ে যায়। হাদিসে এসেছে এবং কোরআনে বলছেন, কোরআনে 511। এবার আরো এক জায়গায় এসেছে 519 মধ্যে, যে দেখেন আল্লাহ পাক বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা আন-নূরের মধ্যে 511 এবং 519 মধ্যে, সর্বপ্রথমে যখন কাউরি বাড়িতে যাবে তো সর্বপ্রথমে কি করা লাগবে? জোরে বলুন। সালাম দিচ্ছেন তো? দেন না। আল্লাহ রাসূল যেতেন 3 সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন উত্তর পান্নি ফিরে এসেছেন, আপনার মতো আমার মতো বেঢঙ্গার মতো ঢুকে যাবে, বুঝলেন না? কাউরি বাড়িতে গেলে বেটি কোন বান্ধবীর সাথে, খালার সাথে, বিটির সাথে দেখা হবে, সর্বপ্রথমে সালাম করবে আসসালামু আলাইকুম। আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, গায়েজের সাথে যখন দেখা হবে আসসালামু আলাইকুম করতে পারবেন? বলেন, জোরে বলেন, পারবেন তো? তো বলছে সালাম যখন করো তো বলছে কি বেনিফিট রয়েছে জানেন? মসজিদে যখন যাবে, কেউ নাই, নামাজ পড়েছে না, তো সর্বপ্রথমে যাবে, কেউ নাই, তো সর্বপ্রথমে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিলেন মসজিদের ভিতরে। কেউ যখন ইবাদত করবে না, তখন কাউরি বাড়িতে যখন যাবে তখন সর্বপ্রথমে কি করবে? বসন্তপুরের মানুষ মনে থাকবে তো? মুফতি আফজালকে ভুলে যেতে পারো কিন্তু হাদিস ভুলবে না। এই সালামটা চালাবেন, দেখবেন অটোমেটিক যে ফজরে নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করে, বাড়িতে ঢুকে আমার আল্লাহ কত রহমত নাজিল করেছেন। আমার আল্লাহ পাক বলেন যেই বাড়িতে সালাম হবে, যেই বাড়িতে কালাম হবে, আমি আল্লাহ যারা সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পড়বে, সালাম দিয়ে ঢুকবে, আমি আল্লাহ ওই বাড়িতে বরকতে ভরে দিই। জোরে বলো, আর একটু জোরে বলতে হবে, না তো ভাববো যে মুফতি আফজাল কাজ শুনবে না, তোমরা গল্প শেষ, অল্প কথায় গল্প শেষ। যার শেষ ভালো তার সব, জোরে বলতে হবে, যার শেষ ভালো তার সব ভালো। চলুন, আল্লাহ পাক তো বললেন যুবকরে একটুখানি তাফসীর শুনেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, আমি তোদেরকে মোহাব্বত করে বানিয়েছি, আমি 4 মাসে রূহ দান করি রে বান্দা। তারপরে আমার আল্লাহ কি বলছে দেখেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক আবারও বলতেছেন, কি বলতেছেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ পাক বলেন তোদেরকে আমি তৈরি করলাম, পয়দা করলাম, জগতে পাঠালাম, তোদেরকে রিজিক সাথে দিয়ে পাঠিয়েছি। জোরে বলে। টাইম হয়ে গেছে হুজুর, দেখেন চোখের খুমার বলছে হুজুর জলদি শেষ কিজিয়ে না। বলছে এক জায়গায় মসজিদে দোয়া করছে, দোয়া লম্বা হলো ঝামেলা। মসজিদে তারাবি দেইস হুজুর জিন ফের তারাবির সময় উস কি আতর, মনে হচ্ছে জিন ঘুরছে, ফারিস্তা ঘুরছে, হ্যাঁ না? আর 1 মাসের মধ্যে জানি না কয়টা যে নল আর টুটি আর কত যে ট্যাপের পাখনা আর ফ্যান পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যেমনই রোজা শেষ তেমনই মুক্তাদি লাপাতা, বলে আসসালামু আলাইকুম হুজুর, 1 বছর পর আবার মিলবো, কথা না আছে না? না এরকম নামাজি, কিন্তু শুনেন এমন নামাজি আল্লাহু আকবার, ফেরেশতা ওকে যে মালটা কোথাকার রে
কোন জাপান থেকে এসছি? আরে এরকম উফের কিছু জানেন? চাচা কি পড়লে গো? কি বলছো? যা পড়লাম। চাচা আত্তাহিয়াত পড়ো তো, তাশাহুদ। বলে ওটাই পারি না গো ভাতিজা, ওটাই জানা নাই। আচ্ছা কি নিয়ত করলেন? বলে বাংলাতে করলাম। বলে বলেন তো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক কিয়ামুদ্দিন কিয়া কানাবুদু কিয়া কানাস্তাইন মালিক ওয়া দাল্লিন। পাক্কা হাফিজ ফেল। এমন করে কোরআন পড়লো একদম জিন কইছে রে বাপ রে, ই তো আমার থেকে বাঁকা। আছে না নাই? আছে। শুনেন আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে তোদেরকে রিজিকটা সাথে দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ, তোরা না শুকরিয়া আদায় করবি না। এই বলে না দু মুঠ মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, ওই খাবারটুকু আপনার জন্য ভারী হয়ে যায়। মনে রাখবে যুবক বসন্তপুরের, আপনার খাই না, আল্লাহ ওর রিজিকটা দিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ দিবে, খুব দিবে, ভরসা রাখতে হবে। কিন্তু আমরা মানুষ তো না সবর। আগে হুজুর মানওয়ার সালওয়া সূরা বাকারার মধ্যে আছে না, ভাঠোরা পুরি আর গোশত ভুনা হওয়া আসতো। বনি ইসরায়েলের মানুষ যখন নাশুকরিয়া আদায় করলো, আরে খালি তো খালি, আরো ভরে নে। আল্লাহ বলে বন্ধ কর, ই পাকায় আর একদম কি খোর। একবার খেলা আর একবার নাশুকরিয়া আদায় করে দিল, আর একবার যে দিবে আল্লাহ এটা ভরসা রাখলো, বন্ধ কর। এরাকে দিয়ে লাভ নাই না, তাই যে আপনাকে ইনকাম করতে হতো না, আমাকে করতে হতো না, আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতো, আমরা খেতাম। আজকে খাটতে হচ্ছে না, হাই রে গরম রে, পাসিনা বয়ে যাচ্ছে হুজুর, পাসিনা। এই যে অবস্থা, তা আপনাকে ইনকাম করতে হতো না, আল্লাহ খাবার পাঠাতো না, শুকরিয়া করবেন না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলতেছেন, বান্দা শুনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, তারপরে রিজিক দিলাম। রিজিক দেওয়ার পর আমি আল্লাহ পাক তোদেরকে অসুস্থ আমি করব। অসুস্থ করার পরে যারা দোয়া চাইবে আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করব। কবুল করার পর আমি আল্লাহ তাকে শেফা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এবার বলতেছেন আমার আল্লাহ, আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি সব কিছুর মালিক। অসুস্থ আমি করি, সুস্থ আমি করি। এবার শুনে রাখ বান্দা, মন খুলে শুনে রাখ, যখন তোর বয়স হবে, নির্ধারিত সময় হবে, একটা মরণের গাছ রয়েছে, সেই পাতায় তোর নাম লেখা আছে। যখন পাতাটা হলুদ হবে, সাবে বারাতের রাত্রে তোর নামটা নোট করা হবে। কে এবছর মারা যাবে, কে কোথায় মারা যাবে, সমস্ত লিস্ট করে দেওয়া হবে। আমি আল্লাহ শুনে রাখো, মনে রাখো, যখন তোমার সময় আসবে আমি আল্লাহ তোকে মৃত্যু দেব। মৃত্যু ঘটার পরে মৃত্যুর পরে যখন হাসরের মাঠে কায়েম হবে, আবার তোদেরকে পুনরায় জীবিত করে উঠাইব। হুজুর আপ শেষ করেন নাকি? এতক্ষণে বলছে হ্যাঁ হুজুর শেষ করেন। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও প্রিয় হাবিব, জোরে 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 আর একটু মহব্বতে বলে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল শিকারিনী জোপাতিল তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমারে। হলো না, হলো না, একটু জোরে চাচা, একটু জোরে কহেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পাগল হইল শিকারিনী জোপাতিল
রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো। ছন্দ বাড়বে যদি আপনারা জোর লাগান, একটু মোহব্বতে বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে। আসে 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 ওরকম বানতে পারবে, ওরকম হতে পারবে? হযরতে বেলালকে উলঙ্গ অবস্থায় উমাইয়া লোহার শিকচা দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে, বানাও না আমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো। আর একটু জোরে ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে, অসহায়ের মতো কাঁদি নবী পাইতে তোমারে, কোনদিনই আমি শান্তি পাবো তোমারই দিদারে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো। আর একটু জোরে ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো।